আগামীকালকে সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিপ্লবের দাবানল ছড়িয়ে দিয়ে গোটা বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। সেই সাথে আমরা বলতে চাই, জুলাই আগস্টের বৈপ্লবিকদের ছাত্র জনতার উপর গুলিয়ে চালিয়ে যারা হত্যা করেছে সেই সকল ওসি এবং তাদের কমান্ডিং এসপিকে বিচারের আওতায় আনতে হবে। এই পর্যায়ে আমরা আমাদের যে আন্দোলন, আমাদের যে কর্মসূচির তার যে দুটি দফা, সেই দুটি দফা পেশ করতে যাচ্ছি। আমি আবারও বলছি, আমাদের যে দুই দফা, সেই দুই দফা আমরা পেশ করতে যাচ্ছি। আমাদের প্রথম দফা হলো মাহাদির অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও হবিগঞ্জ সদর থানার ওসির প্রত্যাহার। এবং আমাদের দ্বিতীয় দফা, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতাকে 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সকল কার্যক্রম থেকে দায় মুক্তি দিয়ে 24 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করতে হবে। আমি আবারও বলছি, প্রথম দফা মাহাদির মুক্তি ও হবিগঞ্জ সদর থানার ওসির প্রত্যাহার, এবং 2 নম্বর দফা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতাকে 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সকল কার্যক্রম থেকে দায় মুক্তি দিয়ে 24 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করতে হবে। আপনারা দেখেছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে গত বছর যে ইন্ডেমনিটি দিয়েছে সেটা খুব একটা আইনগতভাবে শক্তিশালী নয়। কেবল অধ্যাদেশ হলেই সেটি আইনগতভাবে শক্তিশালী হবে। সুতরাং জুলাই সনদের যে ইন্ডেমনিটি এবং জুলাই সনদে আপনারা দেখতে পেয়েছেন ইন্ডেমনিটির ব্যাপারটি কিন্তু যুক্ত আছে। তাই এই অধ্যাদেশ জারি করতে কোনো প্রকার আইনগত বাধা নেই, কেবলমাত্র প্রয়োজন সরকারের সদিচ্ছা। 28 ফেব্রুয়ারি, এবং আমরা একটি উদাহরণ টানতে চাই, বাংলাদেশে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এরকম একটি ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল। সেই উদাহরণটি আমরা টানছি। 28 ফেব্রুয়ারি 1973 সালে এমন একটি অর্ডার জারি করা হয়েছিল। 1 মার্চ 1971 থেকে 16 ডিসেম্বর 1971 পর্যন্ত স্বাধীনতা সংগ্রাম সংশ্লিষ্ট সকল কাজের, এবং 28 ফেব্রুয়ারি 1972 পর্যন্ত আইনশৃঙ্খলা পুনরুদ্ধার সংক্রান্ত সকল কাজের কিন্তু ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল। সুতরাং 71-এ আমরা যেটি করেছিলাম যে ইন্ডেমনিটি, একইভাবে অধ্যাদেশ জারি করে পুনর্বহাল করতে হবে। এই পর্যায়ে আমরা আমাদের কর্মসূচিতে স্পষ্টভাবে বলতে চাই, আমরা অলরেডি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যোগাযোগ করেছিলাম। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন মাহাদিকে অবিলম্বে ছেড়ে দেওয়া হবে, এবং তিনি আমাদেরকে অনুরোধ জানিয়েছেন গণভোগান্তি এড়াতে আমরা যাতে আজকের আমাদের এই যে ব্লকেট কর্মসূচি সেটি যাতে প্রত্যাহার করে নেই। আমরা তার কথা প্রাথমিকভাবে, আমি আবারও কোট আনকোট করে বলছি, প্রাথমিকভাবে বিশ্বাস করে আমরা আমাদের যে ব্লকেট কর্মসূচি সেটি প্রত্যাহার করছি। কিন্তু আজকে রাতের মাঝেই যদি মাহাদিকে সসম্মানে মুক্তি না দেয়া হয়, আগামীকালকে সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিপ্লবের দাবানল ছড়িয়ে দিয়ে গোটা বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। আমি আমার পরিচয়টা শুরু করতে চাই অন্য জায়গা থেকে। জুলাইয়ের যে এই দাবানল, ছাত্র জনতার যে গণপ্রতিরোধ, সেই গণপ্রতিরোধের গল্পটা আজকে জানা দরকার। এই গণপ্রতিরোধের প্রথম শুরুটা হয়েছিল শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের টিভি রুম থেকে, যেখানে গেস্ট রুমে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে যখন আটক করে রাখা হয়েছিল, তখন আমরা মিছিল নিয়ে গিয়েছিলাম। আমি রিফাত রশিদ সর্বপ্রথম তালা ভাঙি এবং ছাত্রলীগেরদেরকে ওখানে যারা যারা উপস্থিত ছিল প্রত্যেককে মেরে মেরে এক একটাকে শুইয়ে দেই।
আমার এই মারের সিলসিলায় পরবর্তীতে মেহেদিরা তৈরি হয়েছে। জুলাই আগস্টের প্রথম যে আইসিটি মামলা হয়েছে তার দ্বিতীয় আসামি আমি ছিলাম। আজকে আমার প্রশ্ন, মাহাদিকে অ্যারেস্ট করেছেন, আমাকে কি অ্যারেস্ট করবেন না? আমি তো অ্যারেস্ট হওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। মাহাদিকে অ্যারেস্ট করার আগে তো আমাকে অ্যারেস্ট করতে হবে। এক দফার ঘোষণাকারী নাহিদ ইসলামকে অ্যারেস্ট করতে হবে। আপনারা যে তারেক রহমান দেশে আসছে আর বিএনপি দাবি করছে তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, তাদের নেতাকর্মীদেরকে মাঠে যাওয়ার ঘোষণা দিয়েছে, তাকে গ্রেফতার করতে হবে। ডক্টর শফিকুর রহমানকে গ্রেফতার করতে হবে, আসিফ মাহমুদকে গ্রেফতার করতে হবে। এদের গ্রেফতার না করে কেন মাহাদিদের দিকে চোখ? আপনারা এই বটম আপ অ্যাপ্রোচ আস্তে আস্তে তৃণমূলকে খালি করে দিয়ে তারপরে একটা একটা করে ধরতে ধরতে শেষ কোপটা, শেষ গলায় পাড়াটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘাড়ে পড়বে। ইউনূস এইটা আপনি ভুইলা যায়েন না। সম্মানিত সহযোদ্ধাগণ, আপনারা দেখতে পেয়েছেন এই যে হাসিনা লীগের পুলিশ, এই পুলিশ লীগের নিরাপত্তা না দিতে পারার কারণেই খুন হয়েছে আমাদের হাদি ভাই। এখন পর্যন্ত হাদি ভাইয়ের আসামিদেরকে, যারা তাকে হত্যা করেছে, সে আসামিদের গ্রেফতার তো করা হয়নি। নানাবিধ টাল বাহানা দেখা দিচ্ছে। আমরা সন্দেহ করছি, যে এই সন্দেহ এখন বিশ্বাসে পরিণত হয়েছে। সেটি হলো সরকার এবং বিভিন্ন প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থাকা ক্ষমতাধর ব্যক্তিরাই হাদি ভাইয়ের এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। অন্যথায় এই হত্যাকাণ্ডের বিচার, আসামিদের গ্রেফতার এতদিন পর্যন্ত ঝুলে থাকতে পারে না। আপনারা দেখেছেন মাহাদিকে কিভাবে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশ সাদা পোশাকে তাকে গ্রেফতার করে ফেলেছে। আপনারা দেখেছেন একই প্যাটার্ন হাসিনা শাহের পুলিশের মাঝে ছিল। হাসিনার সাদা পোশাকের পুলিশ আর ইউনূসের সাদা পোশাকের পুলিশ আসলে একই পুলিশ, তাদের মাঝে কোনো পার্থক্য নেই। যদি পার্থক্য থাকতো তাহলে তখনও আমাদের ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে, আজও আমাদের ভাইদেরকে গ্রেফতার করা হয়, তখনও আমাদের ভাইদেরকে বিচার বহির্ভূতভাবে গ্রেফতার করা হয়েছে, আজও গ্রেফতার করা হয়, তখনও তাদের মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আজও তাদের মিথ্যা মামলা দেওয়া হয়। প্যাটার্ন যখন বদলায় নাই, ইউনূস আর হাসিনার পুলিশের মাঝে কোনো পার্থক্য নাই। কিছুদিন পরে নির্বাচন, যেই বড় দুই দল আছে তারা কি জুলাই গণ অভ্যুত্থানকে সমুন্নত রাখতে, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে কি কি পদক্ষেপ নেওয়া হবে তা কি তাদের ইশতেহারে উল্লেখ আছে? একটা দলও এই জিনিসটাকে উল্লেখ করে নাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জুলাই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিতে এবং জুলাই গণ অভ্যুত্থানকে সমুন্নত রাখতে রাজনৈতিক দলগুলো কি কি পদক্ষেপ নিবে, নির্বাচনের আগে ইশতেহারের মাধ্যমে সেটা স্পষ্ট করতে হবে। অন্যথায় বাংলাদেশের জনগণ শুধুমাত্র গণভোটে হ্যাঁ ভোট দিয়ে আসবে। ধানের শীষার দাঁড়িপাল্লা, শাপলা গলিয়া ট্রাক, কোন মার্কাতেই বাংলাদেশের বৈপ্লবিক ছাত্র জনতা কিন্তু সিল মারবে না। আপনারা দেখতে পেয়েছেন যে এসআইয়ের কথা বলা হচ্ছে সন্তোষ, সেই বানিয়াচং থানায় 9 জনকে সে গুলি করে হত্যা করেছে। সেই 9 জন যে হত্যার রিপোর্ট, সেইটা কত দূর আমরা এইটা জানতে চাই। সেই তদন্ত রিপোর্ট কারা করছে, সেই রিপোর্ট কেন এখনো সাবমিট হয় নাই, সেই রিপোর্টটা সাবমিট করার ক্ষেত্রে কারা কারা আটকাচ্ছে এবং কারা কারা এই পুলিশ লীগ যারা জুলাইয়ের ছাত্র জনতাকে পাবজি খেলার মতো, ফ্রি ফায়ার খেলার মতো গুলি করে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ কেন নেয় নাই? এদেরকে তো ফাঁসির কাস্টে ঝোলানো উচিত ছিল এতদিনে। আমরা এর জবাব ইউনূস
ইন্টারিম স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপির কাছে চাচ্ছি, সেই সাথে পুলিশ প্রশাসন এবং ছাত্র জনতাকে দাঁড় করিয়ে গ্যাঞ্জাম ও চাওয়া সৃষ্টির মাধ্যমে নির্বাচন বন্ডুলের পায়তারা করছে আজকের একটি চক্র। আমরা ইন্টারনালি খোঁজ পেয়েছি, ছাত্র জনতাকে, এই যে ছাত্র জনতার প্রতি পুলিশের যে ক্ষোভ, পুলিশ আমলাতান্ত্রিক ক্ষোভ, এটিকে কাজে লাগিয়ে নির্বাচনকালীন সহিংসতার মামলায় মব করেছে এই ধরনের ট্যাগ দিয়ে বিপ্লবী ছাত্র জনতাকে ঘরে ধরে জেলে নেওয়ার পরিকল্পনা করছে।